দিনহাটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনাম রাজ্যের মন্ত্রী, দুই মন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের মধ্যে হাতাহাতি, তৃণমূল বিজেপি সংঘর্ষের রণক্ষেত্র দিনহাটা। আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, ঠিক কি ঘটেছে, কি অবস্থা এখন? দেখো, নিশীথ প্রামাণিক কিন্তু যে কোচবিহারের লোকসভার কেন্দ্রের যে প্রার্থী, তিনি কিন্তু প্রচার সেরে বাড়ি ফিরছিলেন এবং সেই সময় কিন্তু যেটা জানা যাচ্ছে যে দিনহাটায় যখন তিনি ঢোকেন তখন সেই সময় কিন্তু যে তৃণমূলের একাংশ কর্মী তারা কিন্তু তাকে বিক্ষোভ দেখান এবং সেই সময় কিন্তু নিশীথ প্রামাণিকের যে আপনাদের দেখাবো ঠিক কি হয়, সেই সময় কি ঘটেছে দেখাবো একবার। তৃণমূল বিজেপি সংঘর্ষের রণক্ষেত্র দিনহাটা, দুই মন্ত্রী নিরাপত্তা রক্ষীদের মধ্যে হাতাহাতি। দিনহাটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনাম রাজ্যের মন্ত্রী। দেবজ্যোতি রয়েছে আমাদের সঙ্গে। দেবজ্যোতি, কি অবস্থা, কি ঘটে? দেখো, ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে যে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং যেটা জানা যাচ্ছে যে নিশীথ প্রামাণিক প্রচার ছেড়ে যখন তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন, অর্থাৎ দিনহাটার ভেটাগুড়িতে, এবং সেখানেই কিন্তু যাওয়ার সময় কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা তার কনভয়কে দেখে কিন্তু বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের। আপনাদের সামনে আরো তুলে ধরবো বিস্তারিত তথ্য, কিন্তু তার আগে একবার দেখাবো ঠিক কি ঘটেছিল ওখানে, কি পরিস্থিতি তৈরি হয় ওখানে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রয়েছেন আমাদের সঙ্গে। উদয়ন বাবু, ঠিক কি ঘটে, কি হয়েছিল ওখানে? কিছু ঘটেনি, কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু ঘটনাকে ঘটিয়ে দিল ওই নিশীথ প্রামাণিক এবং ওদের সুকুমার রায় জেলা সভাপতি। এই দুই গুন্ডা মিলে দিনহাটা শহরে অশান্তি সৃষ্টি করবার জন্য আজকে পরিকল্পিতভাবে প্রায় 15-16টা গাড়ি নিয়ে একেবারে গাড়ি ভর্তি গুন্ডা বাহিনী, বাসের লাঠি, অস্ত্রশস্ত্র, তীর ধনুক, আমার কাছে হাতে তীর রয়েছে, যে তীর র্যান্ডাম তীর ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, আমার সাথে থাকা গাড়ি ভেঙেছে, আমার কর্মীদের মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এইভাবে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছে, কিন্তু যেভাবে পরিকল্পিতভাবে গোলমাল পাকাবার চেষ্টা হচ্ছে, এইভাবে যদি গোলমাল পাকায় তাহলে কিভাবে শান্তিপূর্ণভাবে ভোট হবে? আইন আমাদের জন্য, আর ওদের জন্য কোনো আইন নেই। গাড়িতে সব গাড়িতে বাতি লাগিয়ে ঘুরছে, হুটার লাগিয়ে ঘুরছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পুলিশ যদি ওই গাড়ি ধরে সার্চ করে, ও প্রত্যেকটা গাড়িতে অস্ত্র, বেআইনি অস্ত্র পাওয়া যাবে, প্রত্যেকটা গাড়িতে লাঠি আছে। কেমন করে শহরের মধ্যে কোনো ওদের কর্মসূচি নেই, গাড়ির থেকে একের পর এক লাঠি হাতে নেমে পড়লো, তাহলে তৈরি হয়ে একেবারে রেডি হয়ে বেরোচ্ছে লাঠি সোটা নিয়ে। আজকে দিনহাটার শুধু আমাদের কর্মীরা না, সাধারণ মানুষ ক্ষুব্ধ, ব্যবসায়ীরা ক্ষুব্ধ। এই ধরনের আচরণ এর আগে দিনহাটার বুকে কেউ দেখেনি। এরা প্রতিদিন গোলমাল পাকাবার চেষ্টা করছে। আজকে এদের মুখোশটা খুলে গেছে। আজকে এর প্রতিবাদে আগামীকাল দিনহাটায় 24 ঘন্টার ভোট ডাক দিয়েছে আমাদের দিনহাটার তৃণমূল কংগ্রেস কমিটি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।